নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে লালদিঘিতে একটি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়ার পর ভবন মালিককে 12 লাখ টাকা জরিমানা করা হয়। পরে নগরীর রাস্কার দিঘি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিডিএ। পরিকল্পিত নগরী গড়তে অভিযান অব্যাহত রাখার কথা বলছে সংস্থাটি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে 8 তলা অনুমোদন নিয়ে চলছিল বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ, কিন্তু নকশা ও অনুমোদনের শর্ত যেন কাগজেই সীমাবদ্ধ। ভবনের সামনে 20 ফুট এবং পাশে 5 ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও ভবনের মালিক মানেননি সেই শর্ত। কোনো নোটিশ জানাই কিছু জানাই এটা দিতে হবে না, এটা প্ল্যানাররা অনুমতি দিচ্ছে না, ওরা বাংসা কেন ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করেন। বুধবার সকালে নগরীর লালদিঘির এই ভবনে অভিযান চালায় সিডিএর ভ্রাম্যমাণ আদালত। নকশা বহির্ভূত নির্মাণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভবন মালিককে 12 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। সিডিএর প্ল্যানের যে ডেভিয়েশন আছে, যেমন এখানে 20 ফিট সামনে খালি রাখার কথা ছিল, পাশে 5 ফিট এবং সান্ডারল্যান্ডের জন্য জায়গা ছাড়ার কথা ছিল, সে সেগুলি ছাড়েনি। না ছেড়ে যেহেতু কাজ করছে, সেক্ষেত্রে আমরা এটা এসে তাদের ব্যক্তিগত অংশের কিছু অংশ আজকে ভেঙে দিলাম। তাকে ম্যাজিস্ট্রেট মহোদয় 12 লক্ষ টাকা জরিমানা করেছে এবং তাকে একটা নির্দিষ্ট টাইম 1 মাস সময় দিয়েছে যে এর মধ্যে উনি ব্যক্তিগত অংশ নিজ উদ্যোগে ভেঙে দিবেন। পরিকল্পিত নগরী গড়তে পর্যায়ক্রমে অভিযান পরিচালনার কথা বলছে সিডিএ। ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিল্ডিংয়ে যেগুলি অনগোয়িং প্রজেক্ট, সেগুলিতে আমরা অ্যাকশনে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় নোটিশ করি, মৌখিকভাবে আমাদের ইন্সপেক্টররা এসে বলে যায়, কিন্তু এরপর দেখা যাচ্ছে তাদের কাজ চলমান রাখে। মানুষজন যেভাবে সিডিএ থেকে প্ল্যান নিচ্ছে, আসলে সেভাবে তারা বাস্তবায়ন করছে না। পরে নগরীর আসকার দিঘি এলাকায় অনুমোদনহীন একটি 5 তলা নির্মাণাধীন ভবন সিলগালা করে দেয় সিডিএ। ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।